শ্বশুরমশাইকে যেমন ভয় পেতাম, তেমনি ভয় পেতাম সুপ্রিয়া আন্টিকেও। মহানায়ক উত্তম কুমারের বড় বৌমা সুমনা চট্টোপাধ্যায়ের এই একটি বাক্যে লুকিয়ে আছে চ্যাটার্জি পরিবারের বহু অজানা অধ্যায়ের গল্প। মহানায়কের অত্যন্ত স্নেহের বৌমা হলেও ময়রা স্ট্রিটের দাপট আর সুপ্রিয়া দেবীর কঠোর শাসনের কারণে শ্বশুরকে খুব কাছ থেকে পাওয়ার সুযোগ তার খুব একটা হয়নি। সুপ্রিয়া দেবীর হাতে রান্না থেকে শুরু করে ভবানীপুরের বাড়িতে উত্তম কুমারের আসার ওপর নিষেধাজ্ঞা, সবটা নিয়েই বিস্ফোরক স্মৃতিচারণ করলেন পুত্রবধূ সুমনা চট্টোপাধ্যায়। তো আসুন বন্ধুরা, মহানায়ক উত্তম কুমারের পুত্রবধূ সুমনা চট্টোপাধ্যায়ের কথাতেই শুনে নেওয়া যাক সেই সব সত্য ও বিস্ফোরক ঘটনাগুলি, যা জানলে আপনারা অবাক হবেন। সবটা জানতে ভিডিওটির সঙ্গে থাকুন। গৌরী দেবী মানে আমার শাশুড়িমার সঙ্গেই প্রথমবার সুপ্রিয়া দেবীর বাড়িতে গিয়েছিলাম। আসলে বউ দেখাতে নিয়ে গিয়েছিলেন তিনি। আমার মুখ দেখে একটা গিনি আর শাড়ি উপহার দিয়েছিলেন সুপ্রিয়া দেবী। ওকে আমার বেশ ভয়ই লাগতো। শুধু ওকে কেন, আমি তো বাবিকেও ভয় পেতাম। পরে অবশ্য বাবির প্রতি ভয়টা কেটে গিয়েছিল। সুপ্রিয়া দেবী কিন্তু আমাদের ভবানীপুরের বাড়িতে কোনোদিন আসতেন না। আমার বিয়ের আগে এসেছেন কিনা তা জানি না, তবে বিয়ের পর আর আসেননি। বাবি অবশ্য প্রতিদিনই আসতেন। সকালে শুটিংয়ে যাওয়ার আগে ওর মা মানে দিদি শাশুড়ির সঙ্গে দেখা করে যেতেন। কখনো কখনো রাতেও আসতেন, তবে থাকতেন খুব কম। যেদিন থাকবেন ভাবতেন সেদিন বাড়িতে এসেই ফোনের তারগুলো খুলে রাখতেন, যাতে সুপ্রিয়া আন্টি ফোন না করতে পারেন। এমনিতেই হাজারবার ফোন করতেন তিনি। বাবি এখানে এলে খুব অশান্তিও করতেন। একবার বাবির জন্মদিনে বাবি এখানে এসেছিলেন। কিছুক্ষণ পর সুপ্রিয়া আন্টিও আসেন, এসেই চেঁচাতে শুরু করেন। শেষে অশান্তি ঠেকাতে বাবি ওর সঙ্গে চলে যান। কিন্তু বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে বাবির আশা ঠেকাতে পারেননি সুপ্রিয়া আন্টি। লক্ষ্মী পুজোয় তো বাবি এখানেই আসতেন। এখানকার পুজোর সব কাজ আমরাই করতাম। আমাদের বাড়ির নিয়ম হলো দীক্ষা না হলে ঠাকুরের ভোগ রাঁধা যাবে না। আজীবন এই কাজটা দিদি শাশুড়ি করে এসেছেন। পরে সুপ্রিয়া আন্টি নিজের মতো করে ময়রা স্ট্রিটে লক্ষ্মী পুজো চালু করেছিলেন। উনি ওখানে পুজো করতেন, এই বাড়ি আসতেন না। বাবি এই বাড়ির পুজো সেরে ওখানে যেতেন। শুধু লক্ষ্মী পুজো কেন, সরস্বতী আর গণেশ পুজোও করতেন। আমার শাশুড়ির সঙ্গে মাঝে মাঝে ওনার ফোনে কথাও হতো, তবে ঘনিষ্ঠতা যে হওয়া সম্ভব নয় তা তো বোঝাই যায়। উনি অনেক জায়গায় বারবার বলেছেন যে আমার শাশুড়ি নাকি ওর হাতে রান্না খুব পছন্দ করতেন। কিন্তু আমার বিয়ের পর কোনোদিনও শাশুড়ির জন্য রান্না করেও পাঠাননি সুপ্রিয়া আন্টি। আগে পাঠিয়েছেন কিনা তা জানি না, তবে দিদি শাশুড়ি ওকে খুব ভালোবাসতেন। সুপ্রিয়া আন্টি ওকে মা বলে ডাকতেন, ফোন করে রান্না শিখতেন। বাবি মারা যাওয়ার পর তো বেশ কয়েক বছর একেবারেই আমাদের সঙ্গে যোগাযোগ ছিল না। কিছু ঝামেলাও হয়েছিল। বাবির সম্পত্তির ওপর ক্যাভিয়েট বসিয়ে দিয়েছিলেন সুপ্রিয়া আন্টি। লাউডন স্ট্রিটের বাড়িটা নিয়ে ঝামেলা শুরু। ওই বাড়িটা আমার শ্বশুর কিনেছিলেন, কিন্তু সুপ্রিয়া দেবীর দাবি ছিল যে ওটা ওর টাকায় কেনা। কেস শুরু হয়। দীর্ঘ 13 বছর কেস চলার পর আমরা জিতি। আমার শাশুড়িমা বলেছিলেন যে সমাধিকে উনি কোনোদিনই দত্তক নেননি, অথচ নিয়ম অনুযায়ী সমাধিকে বাবি আর আমার শাশুড়িমা দুজনকে মিলে দত্তক নিতে হবে। একজন দত্তক নিলে সেটা আইনত হবে না। আজ আর সেই সব কথা বাড়িয়ে লাভ নেই। কেস মিটে যাওয়ার অনেকদিন পর আবার যোগাযোগ হয়। ওর বাড়ি গিয়েছিলাম আমরা, খুব আতিথেয়তা করেছিলেন। এটা ওর গুণ মানতেই হবে। বাড়ির গণেশ পুজোয় ডেকেছিলেন আমাদের। কিন্তু আমার হাজব্যান্ডের যখন ক্যান্সার হলো একদিনও খোঁজ নেননি। মৃত্যুর খবর পেয়ে এসেছিলেন। ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু আসেনি। পরের লোকজনকে বলেছিলেন আমরা নাকি নিমন্ত্রণ করিনি। এভাবে আবার আস্তে আস্তে যোগাযোগটা বন্ধ হয়ে যায়। আমার মনে হয় সুপ্রিয়া আন্টি বাবাকে নিয়েই খুশি ছিলেন। বাবির পারিপার্শ্বিক লোকদের নিয়ে কোনোদিনই খুব একটা ভাবেননি। আমার মেয়ে হওয়ার খবরটা শুনে বাবি এত খুশি হয়েছিলেন যে সব কাজ ছেড়ে অভিধান নিয়ে বসে পড়েছিলেন ওর নাম বাঁচতে। বাবির আনন্দ দেখে সুপ্রিয়া আন্টি নাকি বলেছিলেন যে তুমি এমন করছো, মনে হচ্ছে যেন তোমারই মেয়ে হয়েছে। ব্যাস, তেলে বেগুনে জ্বলে উঠে বাবি আন্টির হাঁটুতে মেরেছিলেন। শুনেছি প্রচণ্ড ন্যাক করতেন সুপ্রিয়া আন্টি। দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। একবার উনি সুইসাইডও করতে গিয়েছিলেন। সুপ্রিয়া আন্টি দাদা বাবির নামে পুলিশের কাছে অভিযোগও করেন। এখন অবশ্য সব কিছুই অতীত।
তবে মানতে হবে ওর মতো অভিনেত্রী এবং রন্ধনপটীয়সী মানুষ পাওয়া বিরল। দুদিক সমানভাবে ম্যানেজ করতেন কিভাবে, সেটাই আশ্চর্যের। ওর কথা যত ভাবি সত্যি অবাক হয়ে যায়। বড্ড বৈপরীত্য ছিল সুপ্রিয়া আন্টির মধ্যে। প্রতিটি বড় মানুষের জীবনের অন্তরালে লুকিয়ে থাকে কিছু নীরব ইতিহাস। মহানায়ক উত্তম কুমার যখন পর্দার বাইরে ময়রা স্ট্রিটের বাসিন্দা, ঠিক তখন ভবানীপুরের চ্যাটার্জি পরিবারে কেটেছে এক অন্যরকম দিনকাল। মহানায়ক উত্তম কুমারের পুত্রবধূ সুপ্রিয়া দেবী সম্পর্কে যে কথাগুলি বলেছিলেন, আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও হাইপ করে সঙ্গে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন আর সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।